تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কে যাবি ওই মাদিনায় কে যাবি ওই মাদিনায় সুলতানে মাদিনা যেথায় ঘুমাই সরকারে দো আলম যেথায় ঘুমাই কে যাবি ওই মাদিনায় সুলতানে দো আলম যেথায় ঘুমাই সরকারে দো আলম যেথায় ঘুমাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে রব্বুল ইজ্জা ওয়াল জালাল জিলকাদ মাসের তৃতীয়তম জুমা আর আমাদের এই মে মাসের মধ্যতম জুমা আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জা ওয়াল জালাল আসিয়েছেন বসিয়েছেন সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম বর্ষিত প্রাণপ্রিয় নবী প্রাণপ্রিয় নেতা জনাবে মুহাম্মদ আরবি বিশ্বজাহানের নবীর উপর সকলে দুরুদে তাসলিমা পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাসটি আমরা চলমান যে মাস, এই মাসটি হচ্ছে শাহরুল হুরুম অর্থাৎ হজের মাস। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল ওনার কাছে বেশ কয়েকটি মাস খুব সম্মানিত, তার মধ্যে জিলকাদ মাস হচ্ছে অন্যতম। এই মাসটি হচ্ছে হজ্জের মাস। এই হজের মাসে যে বিষয়টি নিয়ে আমরা কথা শুনব সেইটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের একটি ঘর আছে এই বিশ্বজাহানের মধ্যে। সেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবাতুল মুকাররমা মসজিদুল হারামাইন। এই মসজিদুল হারামাইনের ইতিহাস তো বিশাল বড়। এই ইতিহাস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা শুনবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সূরা আল বাকারা 2 নম্বর সূরা আল বাকারা আমাদের খুতবাতে উল্লেখিত আয়াত 124 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইযিবতালাম ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন উনি ওনার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে অসংখ্য পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার মধ্যে রেখেছিলেন। তো অন্যান্য তাফসীর কারকগণের মধ্যে থেকে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 30টা পরীক্ষা নিয়েছিলেন। কয়টা পরীক্ষা? 30টা পরীক্ষা। তো 30টা পরীক্ষা কেউ বলেন মুফাসসির ইকরামেরা যে কেউ বলছেন যে তাকে 10টি পরীক্ষা করা হয়েছিল, আবার কেউ বলেন যে তাকে 20টি পরীক্ষা করা হয়েছিল, আবার কেউ বলছেন যে তাকে 30টি পরীক্ষা করা হয়েছিল। তো 10টির কথা বলা হয়েছে সূরা আল মুমিনুনের মধ্যে, আর 10টির কথা বলা হয়েছে যে সূরা আহজাবের মধ্যে, আরো 10টি পরীক্ষার কথা বলা হয়েছে সূরা তাওবাতে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10টি পরীক্ষা, যেটা 10টি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট নেওয়া হয়েছিল। প্রথম 10টি পরীক্ষার কথা সূরা মুমিনুনের মধ্যে রয়েছে, পরের 10টি পরীক্ষার কথা সূরা আহজাবের মধ্যে রয়েছে, তার পরের 10টি পরীক্ষার কথা সূরা তাওবার মধ্যে রয়েছে। তো নেতা বানিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের একটি দায়িত্ব আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের নবী আমাদের হাবিব জনাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা
আলে ইমরান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি সুস্পষ্ট করে 96 এবং 97 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা 4 নম্বর সূরা আলে ইমরান, 3 নম্বর সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 96 নম্বর আয়াত, আউওয়ালা বাইতিন উদিয়া আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামি ইব্রাহিম مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল এই আয়াতে কারিমার মধ্যে তাকে যেভাবে পরীক্ষা নিয়েছিলেন, কাবা ঘর নির্মাণের মধ্য দিয়েও একটি পরীক্ষা ছিল। তো কাবা ঘর পুনর্নির্মাণের দুইটি ব্যাখ্যা একজন তাফসীর কারক তিনি ওনার তাফসিরে দুরে আল মানসুরের মধ্যে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে এই যে কাবা ঘর নির্মাণের একটি ব্যাখ্যা, এই ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন দুরে মানসুরের মধ্যে প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি ব্যাখ্যা সে উল্লেখ করেছেন। কে? দুরে মানসুর একজন তাফসীর কারক, সে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার হাবিব ইব্রাহিম ও খলিলুল্লাহ তার কাছে যে কাবা শরীফ পুনর্নির্মাণের একটি ভূমিকা রেখেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, তার দুইটা দায়িত্ব এবং কর্তব্য তিনি বের করেছেন, ব্যাখ্যা বের করেছেন। তার মধ্যে একটি হচ্ছে একটি ব্যাখ্যা, এই পৃথিবীতে এই পৃথিবীটা যেই পৃথিবী তৈরি করা হয়েছে এই পৃথিবীর আগে এই পৃথিবীটা আগে পৃথিবী ছিল না, কি ছিল? একটা সমুদ্র। আর সমুদ্রের ভিতরে একটা পানি ছিল, গোটা একটা সমুদ্র। সেই সমুদ্রের ভিতরে পানি, নোনা পানি, যেই পানিতে পানি ঘর্ষণ লেগে এক সময় ফেনাতে পরিণত হলো, সেই ফেনাতে ফেনাতে ঘর্ষণ লেগে এক সময় মাটিতে পরিণত হলো। সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাদা সিক্ত মাটি দ্বারা এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, নিজ হস্ত দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীটাকে সাজিয়েছেন, গুজিয়েছেন তার ফেরেশতা মণ্ডলীর দ্বারা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাটি দ্বারা যে পৃথিবীটাকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, এই তৈরির মধ্যে একটা হিকমত বলেছেন, সেই টুকরা মাটি দিয়ে এই কাবা ঘরটাকে তিনি তৈরি করেছেন। প্রথম তিনি পৃথিবী সৃষ্টি করার পরে ওই মাটি দ্বারাই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন। তারপর দ্বিতীয় যে ব্যাখ্যাটি চলে আসে, কাবা ঘর যেই আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে শ্রীলঙ্কাতে তিনি পাঠালেন। কোথায়? পৃথিবীর জমিনে শ্রীলঙ্কাতে পাঠালেন, জান্নাত থেকে শ্রীলঙ্কায়। এই যে শ্রীলঙ্কা এশিয়া উপমহাদেশের এশিয়া মহাদেশের ভারত উপমহাদেশে অবস্থিত শ্রীলঙ্কা। এখন আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে সর্বপ্রথম যেই ব্যক্তি হজ আদায় করেছে, যেই ব্যক্তি তাওয়াফ করেছে, যেই ব্যক্তি কাবা শরীফ নির্মাণ করেছে, পুনর্নির্মাণ করেছে, সেই ব্যক্তি কোন উপমহাদেশের বা কোন দেশের? আমরা এক বাক্যে বলে দিব, সেই ব্যক্তি ভারত উপমহাদেশের বা ভারত দেশের। শ্রীলঙ্কায় তার অবস্থান। কে? তিনি হচ্ছেন আমাদের পিতা, মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ পাইগাম্বার, সর্বপ্রথম পাইগাম্বার, যিনি আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনাকে সর্বপ্রথম আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠাচ্ছেন। আর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে পুনর্নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনর্নির্মাণ করার জন্য তাকে শ্রীলঙ্কায় পাঠালেন। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন কোথায়? কাবা শরীফের জেদ্দায়। কাবা শরীফের বা সৌদি আরবের কোথায়? জেদ্দা শহরে। এই জেদ্দা থেকে ফেরেশতা মণ্ডলী তাকে রাস্তা দেখিয়ে তাকে নিয়ে এলো কোথায়? এই মিনায়। তাকে নিয়ে এলো আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে নিয়ে আসলো মা হাওয়াকে। আর শ্রীলঙ্কা থেকে বাবা আদমকে তেনাকে রাস্তা দেখিয়ে নিয়ে আস্তে আস্তে আরাফার ময়দানে নিয়ে আসলো। এবার বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে আদম তুমি যাও, যাওয়ার পরে ওই যে তোমার কাবা ঘর, ওই কাবা ঘরটাকে তুমি পুনর্নির্মাণ করো। আল্লাহ তাআলার নির্দেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরটিকে পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাবা আদমকে বলছেন,
হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আপনি কাবা ঘরকে পুনর্নির্মাণ করলেন, হে নবী আপনি এই কাবা ঘরটাকে চত্বর দেন, এই কাবা ঘরটাকে চক্কর দেন, 7টি চক্কর দিবেন, তাহলে এক একটি তাওয়াফ হবে। এইরকম করে 7টি চক্কর দিলে এক একটি তাওয়াফ হয়। 48টি তাওয়াফ করার পরে আল্লাহ তাআলার নবী দাঁড়ালেন। 60টা চক্কর দিলে কয়টা তাওয়াফ হয়? একটা। তাহলে একটা যদি 60টা চক্কর দিলে একটা যদি তাওয়াফ হয়, তাহলে এই একটা তাওয়াফ 40টা তাওয়াফ করেছেন। তাহলে 4 7 28, 280টা চক্কর দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় একটি ঘর, 4 কোণা বিশিষ্ট একটি ঘর, এই ঘরকে কয়বার চক্কর দিয়েছেন? 280 বার চক্কর দিয়েছেন। 280 বার। আমরা শুধুমাত্র কাবা শরীফে গিয়ে আমরা যে 7 বার যে চক্কর দিই, আমরা শুধু হয়তো জানি যে কাবা ঘর গেল, হজ করে এলো, কত আরাম। কিন্তু যারা কাবা ঘর যায়, যারা জিয়ারত করে, যারা মুজদালিফায় সাই করে, যারা মিনায় যায়, যারা আরাফায় যায়, যারা কঙ্কর নিক্ষেপ করে, তাদেরকে জিজ্ঞেস করবেন হজ করতে কি কষ্ট, হজ করতে কি ঠেলা। এই জন্য ফরজ হজ সবার উপরে ফরজ নয়। যাদের টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, শরীরে স্পষ্ট শক্তি আছে, তাদের জন্য হজকে ফরজ করা হয়েছে। যেই সে হজ করতে যাবে আর হজ কবুল হয়ে যাবে, সমস্যা আছে, সমস্যা আছে। তাই হজ করতে হলে ব্রেন বালেগ হওয়া, টাকা পয়সা থাকা, সুস্থ থাকা, সব কিছু থেকে মুসলমান হওয়া, এত সব কিছু আপনার কারণ থাকা লাগবে। আপনাকে এই এই শর্তগুলো পূরণ করতে হবে। ইতিহাস থেকে লক্ষ্য করলে দেখা যায়, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় যখন তিনি অবস্থান করতেন, যেখান থেকে তার উপরে কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই হীরা গুহায়ের উপরে ওই ওপর দিয়ে যখন যেতেন, তখন তিনি যে প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা সময় সকালের নাস্তা দিয়ে আসতেন, দুপুরের খাবার দিয়ে আসতেন, রাতের বেলায় খাবার দিয়ে আসতেন, তিনও সন্ধ্যায় কিন্তু খাবার দিয়ে আসতেন। মজার বিষয় হচ্ছে, অবাক করা বিষয় হচ্ছে এই, আজকে যদি ওই জায়গাতে যান, অত বড় একটি হীরা পাহাড় গুহার উপরে উঠতে আপনার সকাল থেকে সন্ধ্যা লেগে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সকাল থেকে কতক্ষণ লাগে? সন্ধ্যা লেগে যায়। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মেয়ে না পুরুষ বলেন? মেয়ে। তিনি মেয়ে হয়ে কেমন করে সকালের নাস্তা দিয়ে আসতেন, দুপুরের খাবার দিয়ে আসতেন, রাত্রের খাবার দিয়ে আসতেন। আল্লাহু আকবার। তিনি কতটা কষ্ট করতেন, তিনি কিভাবে যেতেন? ইলাহি কুদরত, অবশ্যই ইলাহি কুদরত, অবশ্যই ইলাহি কুদরত। আপনি আমি সাধারণ একটি পাবলিক, কিন্তু তারা কিন্তু সাধারণ নয়। তাদের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে স্পষ্ট করে আল্লাহ তাআলা তাদের কত কষ্ট করে তাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে তাদেরকে একটা যাওয়ার রাস্তা তাদেরকে বাতলিয়ে দিয়েছেন। ওই যে হীরা গুহা, এই যে হীরা গুহার এতখানি ছিদ্র, লক্ষ্য করুন, এতখানি ছিদ্র। একটা মোটা লোকও যদি যায়, যাওয়ার পরে যদি ওই যদি আঁটি সাটি করে যদি ঢুকে, ওই হীরা গুহার পর্বতের ভিতর দিয়ে ঢুকে যাবে। অবাক করা বিষয়, গুহাটা ছোট্ট, এই ছিদ্রটা ছোট্ট, গুহার মুখে ঢুকার ছিদ্রটা ছোট্ট। সে যদি চেষ্টা করে, মোটা সোটা মানুষ, সে যদি চেষ্টা করে যে আমি ঢুকতে পারবো না, দেখলো, কিন্তু সে যদি চেষ্টা করে ঠিকই কিন্তু ঢুকে যাবে। একটা শিক্ষা মানুষও যদি যায়, সেও খেয়ে হিমশিম খেয়ে যায় যে এখান দিয়ে হয়তো ঢুকা সম্ভব না, তো অথচ কিন্তু ঢুকে যায়। কিন্তু লক্ষ্য করেছেন এত ছোট্ট মাত্র একটা ছিদ্র দিয়ে কিভাবে হীরা গুহার মধ্যে ঢুকে যায়? আজব এক জিনিস। তা আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায়, আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেকটা জায়গায় তার কারিশমা আছে, প্রত্যেকটা জায়গায় তার অলৌকিকতা আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় তার হিকমত লুকায়িত আছে। ওই পাহাড়গুলো আমরা দেখতে পাই না, পাহাড়গুলো রাবারিং করে এই পাহাড়গুলো মোটা পাতলা হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা যেন তার বান্দাদের প্রত্যেকটি বান্দা যেন কষ্ট না হয়, এই দিকটাও আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, কত সুন্দর করে আমাদের জন্য রেখেছেন। এই জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই 280টা চক্কর দিলেন, অর্থাৎ 60টা তাওয়াফ করলেন, তারপর দাঁড়িয়ে আছেন। এবার ফেরেশতা মণ্ডলী এসে বলল, হ্যাঁ বাবা আদম, আপনার জন্য আপনার স্ত্রীকে অপেক্ষাকৃতভাবে দাঁড়িয়ে আছে। কোথায়? চলে যান আরাফার ময়দানে। চলে গেল আরাফার ময়দানে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলন হলো। পৃথিবী
পর্যায়ক্রমে মানুষ সৃষ্টি হলো, আরো মানুষ পর্যায়ক্রমে বৃদ্ধি হতে লাগলো। আসলে ফ্যাক্টরটা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে বললাম বাবা আদমের উপরেও আল্লাহ তাআলা দ্বিতীয়বার এই ইতিহাসকে পুনর্নির্মাণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ নির্মাণের জন্য আর অনেকটি জায়গায় হিকমত করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যায়। এক নম্বরে বাইতুল্লাহ শরীফকে ছয়বার পুনর্নির্মাণ করা হয়েছে। একবার শুধু কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ তাআলা। তার পরবর্তী সময় থেকে ছয়বার পুনর্নির্মাণ করা হয়েছে কাবা শরীফকে। শুধু কাবা শরীফকে একবার সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জন্মের পূর্বেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এটা তৈরি করেছেন। দ্বিতীয়বার এই যে বললাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে এসে পুনর্নির্মাণ করে তিনি কিন্তু চপ্পল দান করেছেন। তৃতীয়বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এসে তিনি কিন্তু একটা কি করেছেন? পুনর্নির্মাণ করেছেন। এই দালানগুলো তিনি আবার নতুন করে ইট গেঁথে সুন্দর করে তিনি কিন্তু তৈরি করেছেন। অবাক করা বিষয়, আপনারা শুনলে আশ্চর্য হবেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিল, যার নাম হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই বলেন না কেন, এই সারা কিন্তু তার কিন্তু সন্তান হবে না, এই ঘোষণা কিন্তু কে বললো? ফেরেশতা মণ্ডলীরা এসে বলে দিল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিশ্চিত হলেন যে তার কখনো সন্তান হবে না। 95-96 বছর বয়সে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার বংশ পরিক্রমায় কেউ একজন আসুক, আপনারও বাচ্চার বংশ পরিক্রমা করার আপনারও দরকার আছে। বিবি কেমন জিনিস আর সতী নারী কি জিনিস দেখুন, যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্বামীকে বলছেন আরেকটি বিয়ে করার জন্য। আজকালকার যুগে কি কেউ বলে দ্বিতীয় বিয়ে করার জন্য? দ্বিতীয় বিয়ে করার জন্য কেউ বলে না। কিন্তু বিয়ে করার জন্য কেন বললো? যেন একটা বংশ পরিক্রমায় যেন একটা সন্তান আছে। কার নির্দেশে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হেস, এই বয়সে কি আর বিয়ে করার বয়স আছে? বলছে করেন, আপনার উপরে নির্দেশ আছে। তখন আমাদের সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কত সুন্দর একজন রমণী, কত সুন্দর তার হিকমত, কত সুন্দর তার জ্ঞান, তিনি বলছেন কাউকে বউ দেখতে হবে না, আমি নিজেই আমার স্বামীর জন্য আমার সতীনকে আমি নিজেই খুঁজবো। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সতী সাথী নারী। তিনি এই যে হযরত এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একে এই হাজার অর্থাৎ হাজার একে কি করলেন? খোঁজ করলেন, খোঁজ করে পেলেন। পাওয়ার পরে তাকে কি করলেন? বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর 97 নম্বর বয়সে জিবরাইল এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে কি দিচ্ছেন জানেন? ঘোষণা দিচ্ছেন। কিসের ঘোষণা জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে এসে ঘোষণা দিচ্ছেন জিবরাইল বলেন 97 নম্বর বয়স হযরত বাবা আমাদের নবী মুসলিম জাহানের পিতা সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলার হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে ঘোষণা দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ গ্রহণ করুন। কিসের সুসংবাদ? বলছে আপনার বয়স 97 হয়েছে তো কি, চুল পেকেছে তো কি হয়েছে, দাড়ি পেকেছে তো কি হয়েছে, আপনি আমার কাছ থেকে সুসংবাদ গ্রহণ করুন, আপনার একজন সন্তান হবে। কে ঘোষণা দিল? জিবরাইল। তার সন্তান হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 97 নম্বর বয়সে। এবার সন্তানের পিতা হলেন। সন্তানের পিতা হওয়ার পরে ওই যে যতই সুন্দরী নারী হোক আর যতই ভালো সংসার করে খায়, ওই সতীনা গন্ডগোল লেগেই আছে। যার একটা বিয়ে আছে সেই ভালো আছে, যার দুইটা বিয়ে হবে পৃথিবীর বিশ্বের জমিনে যার দুইটা বউ আছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন পৃথিবীটা কত সুন্দর, তাকে গিয়ে জিজ্ঞেস করুন পৃথিবীটা কত সুন্দর আর কত সুন্দর ভাবে সংসার করতে হয়। যার ডবল বিয়ে আছে এর সাথে খুব সুন্দর মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেই থাকে। ওকে ভালোবাসা কম, হাকে ভালোবাসা বেশি, ওকে দেয় বেশি, হাকে দেয় কম, এই সেই উমুক ধুমুক এই করে মারামারি আর গাজ্জাল সব সময় লেগেই থাকে। তো সতী, এই যে সতীন কি জিনিস, তখন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে কি করলেন? বনবাসে পাঠালেন। বললেন যে যান আপনার ওই পুত্রকে আর আপনার স্ত্রীকে আপনার জায়গা থেকে আপনি অন্য জায়গায় রেখে আসুন, আমি তাকে সহ্য করতে পারছি না। কে সহ্য করতে পারে না? সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কার ধুধু মরু প্রান্তরে তাকে গিয়ে রেখে আসা হলো। তাকে যখন রেখে আসা হলো নিস্তব্ধ এলাকা,
মন যায়, কিছুই নাই, মানুষ নাই, শুধুমাত্র ধু ধু মরুভূমি, শুধু বালু আর বালু, আর আকাশ থেকে সূর্য দেখা সেই আলো, আর কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে আসলেন, রেখে চলে যাচ্ছেন। হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ তাআলার নবী, আপনাকে কি আল্লাহ তাআলা হুকুম করেছে আমাকে নিয়ে রেখে যাওয়ার জন্য? বলছে, হ্যাঁ, আল্লাহ তাআলা হুকুমে আমি আপনাকে রেখে যাচ্ছি। হযরত হাজার আলাইহিস সালাম আর কিচ্ছু বললেন না, বললেন, যান, যে আল্লাহ তাআলা আমাদেরকে, যে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে রেখে গেলেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যেতে 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 আল্লাহ রাব্বুল আলামিন, এই যে দেখছেন যে তার বান্দি সেই ধুধু মরুভূমিতে পড়ে আছে, আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথম তোমাদের খাবারের একটা ব্যবস্থা করতে হবে নাকি? আল্লাহ তাআলা ওনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানালেন যে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার সন্তানকে যান, দুইটা ব্যাখ্যা, আপনি আপনার সন্তানকে যান, যে বলুন তার পা যেন কুদায়, তার পা যদি জমিনে যদি মারে ওখান থেকে পানি বের হবে। আর আরেকটি বর্ণনায় পাওয়া যায় হযরত হাজার আলাইহিস সালাম সিনা থেকে মারওয়া, আর মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, আর মারওয়া থেকে সাফা, এই পর্বতে যায়। তো ওই পর্বতে দেখতে চিকচিক লাগে, মনে হয় ওটা পানি, যে দেখে ওটা বালু। ওখান থেকে এই দিকে তাকায়, দেখে চিকচিক করে, মনে করে এটা হয়তো পানি, কিন্তু এসে দেখে বালু। এইরকম করে 7টা চক্কর দিলেন। আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগে গেল, আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে দৃষ্টান্ত করে রেখে দিয়েছেন। যারাই যাবে হজ করতে, ওখানে 7টা যদি চক্কর যদি না দেয় সাফা থেকে মারওয়া, হজ কবুল হবে না, হজ কবুল হবে না। এত পছন্দনীয় হয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন পায়ের মাঝে যখন থাপ থাপ আওয়াজ হলো, তখন থেকে ওখান থেকে হাজরা আসওয়াদ, ওখান থেকে জমজম কূপের পানি বের হতে লাগলো অনর্গল। ওই পানিকে বাঁধ দিলেন হযরত হাজেরা রাদিয়াল্লাহু আলাইহা সালাতু ওয়াস সালাম বাঁধ দিলেন। সেই দিন যদি বাঁধ না দিতেন, আর জাম কথাটা বলে তিনি যদি বাঁধ না দিতেন, পৃথিবীর বিশ্বের যত জমিন আছে সমস্ত বিশ্ব ডুবে যেত, এত পানি বের হতো। এই জন্য ওখানে বাঁধ দিলেন, জাম বললেন, সেখানে স্থির হলেন। এখন পর্যন্ত ওই পানিগুলো এখন পর্যন্ত বিদ্যমান। সৌদিতে গেলে এই জামজাম কূপের পানি যদি কেউ একটা চুমুক পরিমাণ যদি কেউ খায়, তার পেটের মধ্যে যত প্রকারের অসুখ বিসুখ আছে সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। আমার আব্বা, বিশ্বাস করেন, আমার আব্বা একবার উমরাতে গেছিল। ওরা তো শিক্ষিত মানুষ, একবার উমরাতে গিয়ে, শিক্ষিত মানুষ জানে বেশি, ওরা একবার উমরাতে গিয়ে 5টা উমরা আদায় করেছে। কয়টা? 5টা। বসে থাকার মানুষ নাই, যেতে যখন পেরেছে একবার, তখন 5টা উমরা সেরে এসছে। একবার উমরাতে যা কয়টা উমরা? 5টা। তো ওখান থেকে খুব হেকমত করে পানি আনতে আর পারা যায় না, ইনটেক পানি এখন কিনে পাওয়া যায়। ওখান থেকে পানি নিয়ে এসে একটা বোতল পানি নিয়ে, আমি কিন্তু গত যে মসজিদে ইমামতি করতাম সেই জাতাহারার মসজিদে আমি কিন্তু 1 বোতল পানি কিন্তু রেখেছিলাম। কেউ ওই অনেকজন আসে বলে, হুজুর আমার গরু বাছুরে হয়তো দুধ খানে একটু ফু দিয়ে দেন। আমি ওই কি করতাম জানেন, ড্রপারে করে একটা ফোঁটা পানি তাদের ওই পানির মধ্যে দিয়ে দিতাম, আর একটু কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে, দুরূদ শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করে ফু দিয়ে দিতাম। কাজ কিন্তু মাশাআল্লাহ হয়ে যেত। একদিন মরল এসে আমাকে বলে, ভাইজান রে, আমার শরীরটা এত অসুস্থ, দাঁড়াতে পর্যন্ত পারি না, তো ডাকতে পাঠাচ্ছে আমাকে। আমি গেলাম, দেখে আসলাম, আর একটু জমজমের পানি খাওয়ালাম। দেখছি কালকে সকালে দেখছি ফজরের নামাজ পড়তে চলে এসেছি। এই যে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে কি হয়েছে জানেন, যেদিনই মাথা ঝিমঝিম করে সেদিন এসে আমাকে কয়ে যে একটু জমজমের পানি আবার দাও তো ভাই। এই যে টেস্ট পেয়ে নিয়েছে, জমজমের পানি খেয়েছে, ভালো হয়ে গেছে, ভিতরটা সুন্দর হয়ে গেছে। জয় দিন মনে পড়বে তয় দিন বলে, ইস জমজমের পানিগুলো যদি কোথাও পেতাম, যার কাছ থেকে পারে তার কাছ থেকে নিয়ে যখন একটু অসুস্থ বোধ করে একটু খেলেই আরাম পেয়ে যায়। এই তো জমজম পানির এই যে মর্যাদা। তাই সেই জমজম পানি থেকে শুরু করে সেটা একটা নিয়ামত হয়ে গিয়েছে, সেটা একটা নিয়ামত হয়ে গিয়েছে আমাদের জন্য নিয়ামত, মুসলিম সমাজের জন্য একটা নিয়ামত, বিশ্ববাসীর জন্য একটা নিয়ামত। এই মাউদ জমজম, ওখানে গিয়ে পানি খেলে ভিতরটা, হৃদয়টা প্রশান্তিত হয়ে যায়। সমস্ত পৃথিবীর পানি যদি আপনি যদি এক করেন, আর মাউজ জমজম যদি এক করেন, সমস্ত বিশ্বের পানি যাবে একদিকে, আর মাউজ জমজম থাকবে একদিকে, অথচ তার পাল্লা ভারী হবে। কোনো নোংরা নাই, আবর্জনা নাই, কোনো আয়রন নাই, অ্যালকোহল মুক্ত, সব কিছু মুক্ত এই মাউজ জমজম। এই মাউজ জমজম সেখান থেকে আমরা পাই। আর বিশ্বজাহানের নবীর কাছ থেকে আরো উপলব্ধি করতে পাওয়া যায় যে সেখান থেকে এই যে পা থেকে পানি নিষ্কাশন হলো, এই নিষ্কাশন হওয়ার পরে তাকে পানি খাওয়ালেন। পানি খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু দিনের মাথায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্য এক জায়গায়, ইয়ামেনের, খুব সুন্দর করে লক্ষ্য করুন, ইয়ামেন দেশে
একটি জায়গায় একটা খেজুরের বাগান ছিল এবং অন্যান্য ফল ফলাদি সেখানে হতো বিনা মৌসুমে ফল। এই যে এখন যে মৌসুমটা চলছে, এই মৌসুমটাতে এমন এক ধরনের ফল পাওয়া যায় যে ফলটা আশ্চর্য ফল। যেই মাসে জাম ধরার কথা না সেই মাসে জাম ধরে থাকে, যেই মাসে আতা ধরার কথা না সেই মাসে আতা ধরে থাকে, যেই মাসে আম ধরার কথা না সেই মাসে আম ধরে থাকে। এইরকম মিষ্টি মিষ্টি সুস্বাদু ফল যেই ইয়ামেন দেশে তৈরি হয়, সেই ইয়ামেন দেশের একটা বাগানকে তো নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যাও, যে এটা মা হাজেরার বাগানের গোড়াতে গিয়ে, তার বাসার গোড়াতে গিয়ে এটা পুঁতে দাও, এটা নিয়ে গিয়ে সেখানে স্থাপন করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামেন দেশ থেকে নিয়ে এসে বাগানটাকে তুলে সেখানে স্থাপন করলো। তাহলে খাবার দেওয়া হলো, পানি দেওয়া হলো, একটা কূপ দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার বসস্থানের জায়গা রাখবে তোমার না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় বড় কাক পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বিচরণ করালেন, জোরে জোরে করে ডাক দেয়। আর যেখান থেকে সমুদ্র করে যেই বণিকেরা যেই সমুদ্র করে যেই লোকগুলো যারা ব্যবসা বাণিজ্য করতে এক দেশ থেকে অন্য দেশে যায়, তারা দেখলো যে ওখানে পাখি যেহেতু দেখা যাচ্ছে, অবশ্যই সেখানে পানির ব্যবস্থা রয়েছে। সেখানে গেলেন, পানি পান করলেন এবং পানি পান করার পরে মা হাজারকে বললেন এখানে কি আমরা বসবাস করতে পারি? মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বসবাস করতে পারেন, তবে আমার 3টা শর্ত আছে। 1 নাম্বার, আমাকে এখানে বাড়ি করে দিতে হবে। 2 নাম্বার, আমার এই যে চোখ যত দূর যাচ্ছে এই সমস্ত এরিয়াগুলো আমার জায়গাতে বাড়ি করবেন, থাকবেন, খাবেন, সব কিছু করবেন, আমাকে ট্যাক্স দিতে হবে। 3 নাম্বার, আপনারা যে আমার বাড়িগুলোতে থাকবেন আমাকে আপনারা দেখভাল করতে হবে, আমার দেখার মতো আমাকে কেউ নাই, আমাকে সুরক্ষামূলক আমাকে জায়গা দিতে হবে। তিনি সব রকম করে এই 3টা দিক থেকে আল্লাহ তাআলা তাকে বাসস্থান দিলেন, তাকে সুরক্ষিত করার জন্য মানুষের ব্যবস্থা করে দিলেন, তাকে ঘর তৈরি করার জন্য একটা স্থান তৈরি করে দিলেন। এত সুন্দর করে দেওয়ার পর 8টি বছর অতিবাহিত হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মনটা কেমন কেমন যেন করে। অনেক দিন যাবত ছেলে সন্তানকে দেখেনি, অনেক দিন যাবত মা হাজারকে দেখেনি। তিনি একদিন 8 তারিখ জিলহজ মাসের 8 বছর পর জিলহজ মাসের 8 তারিখে আসলেন, সন্তানদেরকে দেখলেন, আদর করলেন, স্নেহ করলেন, ভালোবাসা দিলেন। দেওয়ার পরে রাত্রিবেলায় ঘুমিয়েছে, চোখটা বন্ধ করে ঘুম এসছে। আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন, তার সব থেকে পছন্দের বস্তুটাকে সে কি করছে, নিজ হাতে জবাই করছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায় 100 উটকে জবাই করলেন। তারপর আবার তিনি শুয়েছেন 9 জিলহজ রাত্রে, তিনি আবার স্বপ্নে দেখছেন, আবার তিনি তার প্রিয় জন্তুটাকে তিনি জবাই করছেন। তিনি আর অবুঝ থাকলেন না, বুঝতে আর বাকি থাকলো না যে আমার সব থেকে ভালোবাসার পছন্দের বস্তুই হচ্ছে আমার সন্তান হযরত ইসমাঈল। সন্তানকে নিয়ে 2টি ব্যাখ্যা পাওয়া যায়। এক ব্যাখ্যা পাওয়া যায় যে শয়তানকে নিয়ে মেহমানখানায় অন্য জায়গায় বেড়াতে যাওয়ার জন্য সন্তানকে নিয়ে চললেন। আরেকটাই বর্ণনায় পাওয়া যায় মা হাজারকে বললেন আমি আল্লাহ তাআলার নির্দেশে অভিষিক্ত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আমি তাকে জবাই করি। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি হযরত ইসমাঈলকে ছেড়ে দিলেন। হযরত ইসমাঈলকে নিয়ে বাবা সন্তান একসাথে চলে গেলেন মিনায়। কোথায়? মিনায়, যেখানে কুরবানি দেওয়া হয়। 10ই জিলহজ কুরবানি দিবে, সন্তানকে নিয়ে চলে গেলেন। সন্তানকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, ইবলিস কত বেয়াদব! আর ইবলিস কেমন ইবলিস লক্ষ্য করুন। মা হাজারের কাছে গিয়ে কানে কানে গীত গায়। কি গীত গায় জানেন? মা হাজারকে বলে, মা হাজার তুমি কি জানো তোমার যে স্বামী ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে বলছে এরকম করে, খুব সুন্দর করে লক্ষ্য করুন, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। বলছে ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে বলেছে ইব্রাহিমের পুত্র ইসমাইলকে যেন জবাই করে, তোমার সন্তানটাকে জবাই করে নিয়ে যাচ্ছে। বলছে ইব্রাহিমের আল্লাহ তোমার কে? বলছে আমার তো কেউ না। বলছে ইব্রাহিমের আল্লাহ তোমার যদি কেউ না হয় তাহলে তো তুমি শয়তান। তখন পাথর দিয়ে 2-3টা পাথর দিয়ে নিক্ষেপ করলেন, ওই ইবলিস শয়তান পালিয়ে গেল। এবার সন্তান ইসমাইলকে গিয়ে বলে, হে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে কেন নিয়ে যাচ্ছে মিনায়? বলছে কেন বলো তো? বলছে তোমাকে জবাই করার জন্য। বলছে যে আমাকে জবাই করবে, যদি আল্লাহ তাআলার নির্দেশ হয় তাহলে তুমি কি আমাকে বিব্রত দেওয়ার জন্য? তিনি তাকে কঙ্কর নিক্ষেপ করলেন, তাকে দুর্বোধ করলেন। আল্লাহ তাআলা এই কঙ্কর নিক্ষেপটাকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যারা যাবে হজে কঙ্কর নিক্ষেপ না করলে, ইবলিসকে না মানলে সে কখনো তার হজ কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম লক্ষ্য করে চলে গেলেন মিনায়। তারপর আল্লাহ তাআলার ইজ্জতে পাকের মধ্যে তিনি কসম কেটে তিনি লাগলেন জবাই করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল সে লক্ষ্য করলো অত্যন্ত ভালোবাসে, আমাকে চোখে দেখে সে কখনো জবাই করতে পারবে না। তিনি পট্টি বেঁধে দিলেন তার বাবা চোখে এবং বললেন যে বাবা আমাকে হাত পাগুলোকে বেঁধে দিন এবং আমি যেন আপনার মায়াতে যেন না পড়ি, আপনি আমাকে জবাই করুন। জবাই করতে যাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন জিবরাইলকে, জিবরাইল যাও
আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে ওখানে দিয়ে দাও। ওখানে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম পাঞ্জরে দাঁড়িয়ে থাকলেন, কবুল হয়ে গেল দুম্বা। আল্লাহ তাআলার ইজ্জতের পাকের কসম, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খুললেন, দেখলেন জবে করার কথা ছিল ইসমাইলকে, জবে হয়ে গেল একটা দুম্বা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যদি বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে যদি জবে করতেন, প্রত্যেকটি সন্তানকে তার পিতামাতা প্রত্যেকটি সন্তানকে জবেও না করলে কুরবানিই কবুল হতো না, কুরবানিই কবুল হতো না। আমাদেরকে জবাই করতে হতো। আমার বাবার সন্তান যেমন আমি, আমাকেও জবাই করতে হতো। আপনার বাবার সন্তান যেমন আপনি, আপনাকেও জবাই করতে হতো। আল্লাহ তাআলা কত বিধান সুন্দর করে দিয়েছেন, কত সুন্দর করে দিয়েছেন। অনেকগুলো মানুষের সমর্থ থাকা সত্ত্বেও সে কখনো কুরবানি কি জিনিস জানেই না। আবার কুরবানি নেওয়ার জন্য সে পড়ে পড়ে ঘুমায়। কুরবানির কাছে একটি লোকের যে দরকার, এটাও পাওয়া যায়। বিশ্বাস করেন আপনি? যারা 10-এর মানুষ, আমার কথাটা সহমত হবেন কিনা জানি না, যারা কুরবানি দিতে পারে না, অসচ্ছল মানুষ কুরবানি দিতে পারে, ঠিক আছে কুরবানি দিতে পারে না, কিন্তু 10-এর জায়গায় যখন 10 আলিয়া গোশগুলো যখন একত্রিত করা হয়, যখন অ্যাক্টিভেট করা হয়, যখন কোনো দায় দরকারে একটা ঠ্যাং ধরার কথা কিংবা একটু চূড়ার কথা বা একটু খালটা খালানোর কথা, ওই 10-এর জায়গায় গিয়ে কিন্তু একটু হাত দেয় না, বাড়িতে পরে পরে ঘুমায়। যেমনি মাইকে ডাক দেয়, উমুক বাড়িতে কি আছো, আব্দুল কুদ্দুস তোমার জন্য গোশ সরবরাহ হয়ে আছে, তুমি এসে নিয়ে যাও। তখন ডোল আর তাবলা নিয়ে এসে আগে গোশটা ধরে নিয়ে বাড়ি চলে গেল। তাহলে 10-এর কাজটা কি করবে? আপনি কুরবানি দিতে পারেন না, আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনার যে শক্তি, যে সামর্থ্য, এই সামর্থ্যগুলো তো কাজে লাগাতে হবে নাকি বলেন? এই কাজগুলো যখন আপনি দিবেন, 10-এর কাজ একসাথে করি কাজ হারিয়ে দিচ্ছি নাইলা, আপনি যখন সব মূলে যখন একসাথে যখন কাজগুলো করবেন, মানুষ দেখবেন আরে লোকটা কাজ করতে না পারলেও, লোকটা যদি কাজ নাও করতে পারে, মোড়াতে তাও এখানে বসে আছে, বসটা কিভাবে করছে তাও দেখছে, বন্টনটা কিভাবে হচ্ছে তাও দেখছে। আপনি বন্টন করার জায়গাতে নাই, আর আপনি অন্য জায়গাতে আছেন, আর আপনি বলছেন বন্টন এরকম করেই করে দিলে। তখন যদি আপনি ভুল ধরেন আর দোষ ধরেন, তখন আপনার ভুল আর দোষ ধরাটা কিন্তু মানালো না। আপনি নিজে হাট করতে যেতে পারবেন না, বাজার করতে যেতে পারবেন না, আর একজনকে বাজার করতে দিচ্ছেন, আর সে যদি বাজার করে নিয়ে আসে, হ্যাঁ অমুক জায়গাতে 30 টাকা কেজি পেঁয়াজ, তুমি কেন 35 টাকা করে নিয়ে এলে? তোমার যদি অতই বল শক্তি ছিল, তো তুমি কেন গেলে না, আমাকে কেন বাজার পাঠানো? কি হুকুমটাই এই না? তো ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে প্রত্যেকটি স্পষ্ট বিধানকে এইরকম করেই নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতঃপর তিনি এই সন্তান ইব্রাহিমকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন অনেক দিন যাবত যখন সিরিয়ায় যখন থাকলেন, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম একবার ইসমাইল আলাইহিস সালামকে দেখতে আসলেন। দেখতে আসার পর বাড়িটাকে খুব কষ্ট করে খুঁজলেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, বাবাও বৃদ্ধ হয়ে গেছে, ইব্রাহিম